শুভ সকাল বন্ধুরা। আজকে হলো শনিবার। তো শনিবার সকালে ঘুম থেকে উঠেই ইষ্টবৃত্তি সেরে চলে আসলাম রান্না করে। এসেই বেগুন পোড়াতে দিয়ে দিলাম। আর বেগুন পোড়া দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে হবে বেগুন ভর্তা। সকালবেলা তো বেগুন ভর্তাটা একটু মারাঠি স্টাইলে করব, অন্যরকমভাবে। তো তার এইভাবেই অনির্বাণ পছন্দ করে। তো স্বামী যেভাবে পছন্দ করে, স্বামীর পছন্দের কদর করতে হবে, সেটা একদম হাইকোর্টের আদেশ, ঠিক আছে? তো তার জন্য সেটাই সব মেয়েরা সব সেরকমই করে। তো আমিও করি, সেটাই প্রেফার করি। আর আমি এদিকে বেগুন ভর্তার জন্য সব কিছু কেটে নিচ্ছি। বেগুনটা পোড়া হচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু কুচিয়ে নিচ্ছি। আর এই যে বটিটা দেখছেন, সেটাও আমার মা দিয়েছে। যদিও বটি কোনো দা বা ছুরি এগুলো এমনিতে দিতে নেই কাউকে, গিফট বা আর মেয়ের বাড়িতে তো এরকম দিতে নেই, তাই যতটুকু পুরো তো দিতে পারি নাই, পুরো নেবেও না, তার জন্য একটু মূল্য দিয়েই এনেছি। তবে দিয়েছে বাবার বাড়ি থেকেই। তো ম্যাক্সিমাম আমার নিজের করা এবং আমার বাবার বাড়ি থেকেই আছে। তো একটা নিরামিষ একটা আমিষ দুটো বটি এনেছি। তো এই যে কেটে নিয়েছি এক এক করে। এদিকে ফ্রাইং প্যান আর তাওয়াটা বসিয়ে দিলাম। এখন করে নেব। তাওয়াটা এদিকে গরম হবে, আর সঙ্গে এখন ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর দিয়ে দেব এখন সর্ষে ফোড়ন। প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব একটু জিরে, তারপর কারি পাতা, যাবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো, তারপর লঙ্কা কুচি, এগুলো সব কিছু দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে তারপর দেব মশলার মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন আর দেব হলুদ। এগুলোকে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব এই যে দেখুন একটা বড় বেগুন। তো এটা পোড়া হয়ে গেছে, বেশি পোড়া করি আমি। এটা করে নিয়ে একটু ঢেকে দিলাম যেন টমেটোটা ভালো করে গলে যায়। ঢেকে নিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচে ধনেপাতা কুচি দিয়ে আবার ঢেকে দেবো। আর এদিকে তাওয়া গরম হয়ে গেছে, তার জন্য আমি এদিকে রুটিও করে নিচ্ছি। তো এক এক করে রুটি করে নেব। আর বরমশাইয়ের খুব লজ্জা লাগে। আমি জানি না কারা কারা এটা ফিল করেন, আমি কিছু ফিল করি না, সেরকম কিছু আমি ফিল করি না। সে আমাকে বলে যে এত সকাল সকাল উঠে পুজো করো, মানুষ লোকে ফ্ল্যাটের লোকে আমাদেরকে বার করে দেবে। আচ্ছা বলুন তো এটা কি, আপনারা কমেন্ট করবেন তো, এটা কি মানে কোনো যুক্তিগত? সে বলে যে যখন বাড়িঘর হবে বড় বড়, মানে গ্রামের বাড়িতে, সেখানে নাকি পুজো আর্চা, সেটা কোনো ম্যাটার না। ধর্ম সবার কাছেই আগে ভগবান, তারপর সব কিছু। আর আমার মনে হয় না যে এটার জন্য কিছু বলবে। আর যারা বলে সেটা খুবই খারাপ। কিছুদিন আগে প্রেমানন্দ মহারাজজি যখন পদযাত্রায় বেরোতো ভোর 2টোয়, তখন পাশের সোসাইটি থেকে একটা মহিলা এরকম অবজেকশন দিয়েছিল। পরে কি অবস্থা হয়েছে যারা দেখেছেন অবশ্যই জানেন। আর এদিকে দেখুন কথা বলতে বলতে বেগুন ভর্তাটা রেডি করে নিলাম। আমার রুটিও হয়ে গেছে, রুটিতে ঘি মেখে দিয়ে দিচ্ছি, রেডি করে নিচ্ছি টিফিনগুলো। তো যাই হোক, আমি এসব কিছু মানি না। আমি আমার ব্রহ্মমুহূর্তে উঠে ভোরবেলা উঠে কাজ সেরে আগে ইষ্টবৃত্তি সেরে আগে রান্না ওর জন্য টিফিন বানিয়ে তারপর আমি স্নান করে যত সকালে যত তাড়াতাড়ি হোক সেটা আমি পুজোটা সারি, এবং আমার বাড়িতেও সেটা ফলো করা হয়। তো যাই হোক, যার যেরকম বোঝ, যার যেরকম জ্ঞান, যার যেরকম আমি বলবো এগুলো কিছু বাড়িরও থাকে। তো আমাদের বাড়িতে এরকমই হতো, আমার বাবার বাড়িতে। সেটা আমার সবসময় ভোরবেলা চান করা, তারপর ঠাকুর পুজো করা, সেবা করে তারপর সব কিছু করা। তো আমি সেটা করি, সব সময় মেনটেন রাখার চেষ্টা করি। আগে ভগবান ছাড়া আমাদের পৃথিবীতে একটা পাতাও হিলে না, সেটা আমি বিশ্বাস করি। আর এই যে টিফিন রেডি, তারপর এদিকে আমি পিহুর জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। এই যে আমার ব্রেকফাস্ট রেডি। আর এদিকে দেখুন সব কিছু পুজো টুজো দেওয়ার পর এদিকে দেখুন প্রসাদ খাচ্ছে। জিলেবি দিয়েছি, আঙ্গুর দিয়েছি। তো প্রসাদ খাচ্ছে শুয়ে শুয়ে। ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, টিভি দেখছে শুয়ে শুয়ে। আর এদিকে দেখুন পুজো দিয়েছি। আর আরতির থালা সব সময় আমি এরকম করে সাজাই, তো খুব সুন্দর লাগে। আপনারাও এরকম সাজিয়ে দেবেন। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপর আমি সেশন নিয়ে বসে গেছিলাম। আর এটা আমার সেকেন্ড টাইম অ্যাফ্রেশ চলছে।
এনার্জি ড্রিঙ্ক। তো আপনারা কেউ ইন্টারেস্ট থাকলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন আপনারা আমার সঙ্গে। অবশ্যই আমি হেলদি লাইফস্টাইলের জন্য আমি গাইড করি, আমি কোচ। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।